বাগে জান্নাতে সেজেছে, বাগে জান্নাতে সেজেছে, রাজনগর গ্রামেতে রহমত 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 ঝরিছে আল্লাহ। আজ বাগে জান্নাত সেজেছে আপনাদেরই গ্রামে, আল্লাহ সাজিয়েছেন। তাই এই গজলটি সুরটা অন্য গজলের, কিন্তু আমি এটা আবার নিজে বানিয়েছি। এটা আপনি কোথাও কারোর মিকে বইয়ে পাবেন না। আর ঘাটাঘাটি করেন না ভাই, হ্যাঁ যেমনি আছে তেমনি থাক। জি, বাগে জান্নাত সেজেছে, বাগে জান্নাত সেজেছে, রাজনগর গ্রামেতে রহমত 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 ঝরিছে আল্লাহর, রহমত ঝরিছে আল্লাহর। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। যে বসবে রাসূল জান্নাতে, তার গুনাহ হবে না। আল্লাহর নবীর হাদিস, যাহারা রিয়াজুল জান্নাতের মধ্যে বসলো আল্লাহ আল্লাহ রসুলের বাণী শ্রবণ করার জন্য, তাদের গুনাহ হয় না। বরং নদীতে যেমন পানি বয়ে বয়ে যায়, স্রোত বয়ে বয়ে যায়, ঠিক ওইরূপ ভাবে ফেরেশতারা তার নামায় আমলে নেকি লিখতেই থাকে। একটু আস্তে বলা যাবে না? আর একটু হাত উঠিয়ে বলা যায় না? পিছনকার ভাইয়েরা রাগ বাগ করিয়েন না, রাগটা বাদ দেন, একটা হাত উঠে বলে ইয়া রাসূলুল্লাহ। শোনো মুমিন মুমিনা, নবী করেছেন বর্ণনা। যে বসবে রাসূল জান্নাতে, তার গুনাহ হবে না। আর গুনাহ নাহি থাকলে পরে, গুনাহ নাহি থাকলে পরে আপনাকে ডাকবেন শাহে মদিনা। রহমত 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 ঝরিছে আল্লাহর। বাগে জান্নাত সেজেছে, বাগে জান্নাত সেজেছে, রাজনগর গ্রামেতে রহমত রহমত ঝরেছে আল্লাহ। আরেকবার হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার মায়েরা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মা জননীরা, মুখে কোনো কথা হবে না মা। আমার ভাইয়েরা, মনের কান দিয়ে দিলের কান দিয়ে শুনুন। পরস্পর আপনার 3 নম্বর রজনী চলতে আছে গো। হযরতে আব্দুল্লাহ কালকে ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, এখন এখানে আসলাম, এসে দেখি ছেলের কবরখানা দেখতে হয়। আব্দুল মুত্তালিবের মনটা ফেটে যায় গো। চোখ দিয়ে টস টস করে পানি বের হয়ে আসি, আবার মুছে নেয় মুছে নেয় মুছে নেয়। কেন মুছে নেয় জানেন? কারণ পাশে আমিনা ছিল। আমিনা। আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলে মারা গেছে, যদি আমি কান্না করি
আমি যদি বেতাল হয়ে যাই আপনার কি বলে কমজোর হয়ে যায়, আমার বেটি আমিনা আমাকে দেখলে আরো কমজোর হয়ে যাবে। আমিনা কান্না করে আব্দুল মুত্তালিব বলে বেটি রে ও বেটি রে কান্না করবি না মা, কান্না করবি না মা গো, মা গো একদিন না একদিন সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে মা। এ বাবারা হাজার হলো স্বামী রে বাবা, একে বিছানায় থাকে একে বালিশে থাকে, একে জায়গায় কত দুঃখের সুখের আলাপ আলোচনা হয় গো। আমিনা কান্না করতে আছে। আব্দুল মুত্তালিব বলে এ আমিনা তোকে যে বললাম কান্না করবি না, চোখের পানি ঝরাবি না, এরপরও তুই কি বুঝিস না বল, এত কান্না কে? সকলকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মা। মারে আমিনা বলে আব্বা গো আমি কেন কান্না করি আব্বা, কেন কান্না করি আপনি কি জানতে চান? এ মা বল মা কেন কান্না এত মা গো? বলে আব্বা গো এখন তো রেওয়াজ আছে কারো যদি স্বামী মারা যায় ওকে বাড়ি থেকে বের করে দেয় আব্বা। আব্বা গো আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়া হবে, বিধবা হব। ও আমার আব্বা জান বাড়ি থেকে বের হয়ে গেলে সব লোক আমাকে কলঙ্কিনী বলবে, বিধবা বলবে। আহারে আমি না কি দোষ করেছিলাম আল্লাহ আমায় বিধবা বানালো? আব্দুল মুত্তালিব বলে বেটি রে শোনো শোনো বেটি রে, ও আমার বেটি শোনো শোনো শোনো, এই মক্কা নগরীর মধ্যে যদি তোমাকে কেউ আপনার বিধবা বলে একবার ডাকি আমাকে বলবা, তোমার দিকে যদি কেউ নখ তুলে কথা বলে আমাকে বলবা। আর শোন মা শোন বড় একটা ভালো কথা বলি মা গো, এই মক্কাতে যার স্বামী মারা যায় তাকে ঘর থেকে বের করে দেয় গো মা। মারে তোর স্বামী মারা গেল তো কি হলো, আমি আব্দুল মুত্তালিব তোকে ঘর থেকে বের করব না। মা কান্না বন্ধ কর, মা কাঁদিস না বেটি, তুই যদি কাঁদিস তোর চোখের পানি দেখে আমি থামতে পারছি না। আব্দুল মুত্তালিব ওই জায়গা থেকে নিয়ে আমিনাকে হাত ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইবার আমিনা বারবার পিছন দিকে ফিরে আর কবরটা দেখিয়া হারি স্বামী আমার এসেছিল মদিনাতে আপনার জীবিত ব্যবসার জন্য, আজ আমার স্বামীকে আমি রেখে চলে যাচ্ছি রে। আমিনা মনে মনে যায় আর খালি চিন্তা করে ওই যে দুইটা বালিশ ছিল এখন একটা বালিশ থাকবে রে, আমার ভালো কাপড়গুলো আমায় খুলে ফেলতে হবে। ও বাবারা ও সোনার মানিকেরা গো, এইবার আমিনা বাড়িতে আসলেন বাবা একা ঘরে। আমিনা ওই মক্কার মহিলাগুলো এসে বুঝায় আমিনা কান্না করবি না বোন, কারণ সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর এই দিকে আমিনার গর্ভে যে বাচ্চা আছে আমিনাও জানে না। আচ্ছা বাবা আপনাদের মধ্যে মায়েরা বেটিরা বোনেরা মায়েদের পেটে বাচ্চা থাকবে আর মা বলতে পারবে না এমন কোনদিন হয়েছে? হয়েছে বাবা? কারণ মহিলাদের পেটে যখনই বাচ্চা আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিস্টেম করে দিয়েছেন মহিলাদের মাসে 3 দিন বা 5 দিন এই নাপাক হালাতে আল্লাহ থাকবে, আল্লাহর সিস্টেম এটা বাবা। তো পেটে বাচ্চা আসার পর থেকেই সঙ্গে সঙ্গে তার ওই মেন্সটা বা ওই রক্ত খনন হওয়াটা বন্ধ হয়ে যায়। আমিনা তো সেমন কোনো কিছু বুঝতে পারে নাই, মাসে মাসে যা নাপাক হয় সেটা হতেই ছিল। আপনার মামা আমি যে গর্ভবতী আছি আমিনা বুঝতে পারে নাই।
এইবার আমিনা বুঝতে পারে না বাবারা রে। আব্দুল মুত্তালিব এইদিকে দেখেন নবী মুস্তাফা আমিনার গর্ভে 6 মাস, আর ওই সময় আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন বাবা। এইবার হযরতে মা আমিনা একা আব্দুল মুত্তালিব বলে বাবার বাড়িতে যেতে হবে না, এখানেই থাকবা। একদিন হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলে ও মা আমিনা, বেটি আমিনা রে, একটা কথা শুনতো মা। ও মা, ওই যে কুয়াটা আছে, কুয়াটা, ওই কুয়া থেকে গিয়ে এই কলসিটা ভর্তি করে পানি নিয়ে আয় মা, পানি নিয়ে আয়। আমি তোর শ্বশুর আব্বা আমি একটু ঠান্ডা পানি পান করব মা গো। আমিনা ঘর থেকে বের হয়ে কলসিটা নিয়ে ওই কুয়ার ওই দিকে যায়। আর যেতে 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 জঙ্গল থেকে একটা বাঘ যেন দুড় করে মারমার করে দৌড়িয়ে আসে। ভয় লাগবে কি লাগবে না বলেন? লাগবে না ভয়? লাগবে। আমরা তো মশার ভয়ে মশারি টাঙ্গিবের বাঘ মারাছিস, হয় কি হয় না বলেন? আমিনা ভয়ে পিছন দিকে যায় গো। এইবার বাঘটা বলে আল্লাহ আমিনাকে কেমন করে বোঝাবো, কেমন করে বোঝাবো যে আমিনা হলো শেষ নবীর মা। আল্লাহ তুমি আমার একটু জবান খুলে দেবে না? এ বাবা রে, জানোয়ার হয়ে বাবা নবীর শানে আমিনার সঙ্গে কথা বলার জন্য জবান খুলে আল্লাহর কাছে চায়। আল্লাহ বলে ও আমার মাখলুক রে, ও জানোয়ারে, যেহেতু আমার নবীর আম্মার সঙ্গে কথা বলতে চাইলি, আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম, যা কথা বল। এইবার আমিনা পিছায় আর বাঘও আগিয়ে আসে। বাঘও সামনে আগায়, আমিনাও পিছন দিকে যায়। এইবার বাঘটা দাঁড়িয়ে 2টা পা উঁচা করে দিয়ে বলে আমিনা, ও আমিনা, ও নবীর মা, পিছাবে না, পিছাবে না, পিছাবে না। আমি বাঘ তোমাকে খাওয়ার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই। আমিনা বলে বাঘ আবার সামনে আসে মানুষের দিকে, আছে আদর কি করবে? এ তো মানুষ পাইলে তোমার ছেড়ে কথা বলবে না। আমিনা বলে এটা আবার কেমন কথা, তুমি খাবার জন্য আসো না, তার মানে কি করবা? বাঘ বলে আমিনা দে তোর পাও দুটা বাড়াইয়া দে, কারণ তুই হলে শেষ নবীর মা। তোর পেটে যিনি আছেন ইনি হলো সারা বিশ্বের নবী, আর ওই নবী তোর পেটে আছে রে মা। দে তোর পা দুটো বাড়াইয়া দে, তোর পা দুটোতে একটু সালাম করে আমি বাঘ আমার মনের তামান্নাটা মিটিয়ে নি। দে তোর পা দুটো বাড়াই দে। আমিনা বলে আমি গর্ভবতী, আমার পেটে সন্তান, আমি তো জানলাম না, বাঘ কি করে জানলো? এইবার 2টা পা বাড়াই দিলেন। এই যারা বলে নবী আমার মতো, এরা কানটা টেনে 2টা চড় মারলেও সব আছে। এর নবী তো নবী, নবীর মায়ের মতো তুই না। তুই যখন তোর মায়ের পেটে ছিলিস, তোর মায়ের পেট উঁচা হয়েছিল, কোন বাঘে সালাম করেছিল বল? ঠিক কি ঠিক না বলেন? নবীর মায়ের মতো কেউ না, আবার নবীর মতো। খবরদার এই মুনাফিকি কাফির হওয়ার রাস্তাটা বন্ধ করুন। এই জন্য বলি ইউটিউবে সবার কথাকে বিশ্বাস করা যাবে না। তবে এখন অনেক বলনেওয়ালা বের হয়েছে, বলছে বলো ওদের বাবা। কারণ নবীর সম্মান কেউ নিচে করার চেষ্টা করলে তো নিচে হবে না, কারণ আল্লাহই বাড়িয়েছে। যেটা আল্লাহ বাড়ায় ওটা তো মোল্লা নিচে করলে পারবে না, অসম্ভব।
এইবার আমিনার পায়ে সালাম করে দিয়ে আমিনার পায়ে সালাম করে দিয়ে ওই বাঘটা চলে গেল। একদল মহিলা আসে আর আমিনার সঙ্গে রাস্তাতে দেখা হয়ে গেল। আমিনাকে বলে, বোন আমিনা কোথায় যাবি মা? বোন বলে, বোন রে একটু পানি আনতে যাব, আমার শ্বশুর আব্বা বলল। বলে, আমিনা পানি আনতে যাস না বোন, যাস না, ওই কুয়ার পানিগুলা অনেক নিচাতে চলে গেছে, দড়ি দিয়েও আপনার লাগেল পাওয়া যায় না, দড়ি দিয়েও পানি ওঠানো যায় না। আমিনা তোকে যেতে হবে না, যেতে হবে না। আমিনা ওখান থেকে ঘুরবে, যেমন ঘুরতে যাবে একটা সাইড থেকে আওয়াজ এসে বলে, ওই আমিনা, ওই আমিনা তুই ঘুরবি না, ঘুরবি না, ঘুরবি না। ওই মহিলা গোছো গেলে, ওই মহিলাগুলো গেছিল পানি আনার জন্য, আর পানি তোমাকে দেখার জন্য অপেক্ষা করে। ওরা গেছিল পানি আনার জন্য, ওরা পানিকে দেখার জন্য গেছিল, আর পানি তোমাকে দেখতে চাই। ওই আমিনা ঘুরবে না। আমিনা আর ঘুরলো না, কলসিটা নিয়ে সোজা চলতে শুরু হলো ওই কুয়ার দিকে। কুয়ার কাছে গিয়ে আমিনা বলে, দড়ি যখন আছে দড়ি দিয়ে পানি ওঠাবো। দড়ি যেমন হাত দিতে যাবে, দেখে ওই কুয়ার পানি গোলা উতাল পাতাল করতে 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 কুয়ার মুখ বরাবর হয়ে গেছে। আমিনা আর দড়ি লাগলো না, আর অসুবিধাও হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওই কলসিটা ডুবিয়ে দিয়ে আমিনা কলসি ভর্তি করে পানি নিয়ে আসছে। আস্তে আস্তে কিতাব বর্ণনা করে আমিনা বলতে আছে, গো শোনো, আমি যখন আসছিলাম ওই সময় দেখিলাম এক ঝাঁক পাখি, এক দল পাখি রে, ওই পাখি গুলো যেন উড়ে 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 আসছে। তবে দেখবেন বাবা, বিকেল বেলায় পাখিগুলো আকাশ দিয়ে ওড়ে, সুন্দর আকৃতি নিয়ে বাবা ওড়ে। একটা পাখি কিন্তু সবার সামনে থাকবে। ওই পাখিটা বলে, ওই পাখিটা বলে রে, এইবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর ওড়ো না, ওড়ো না, ওড়ো না। এইবার আর যদি উড়ে তোমরা যাও তাহলে নবীর মায়ের সামনে চলে যাবে, নবীর মায়ের সামনে যাওয়াটা বেয়াদবি হবে। না না না, আর আগে বাড়বে না। তবে শোনো, পাখিগুলো এমন ভাবে তোমরা সবাই দাঁড়াও, ওই রোদ্রের ছায়াটা যেন আমিনার গায়ে না পড়ে, এমন ভাবে দাঁড়াও আমাদের রৌদ্রটা যেন আমাদের গায়ে লাগে, আর আমাদের এই শরীরের ছায়াটা যেন আমিনার গায়ে পড়ে। রৌদ্র লাগলে কষ্ট পাবে আমিনা, এই কেউ সামনে বাড়বে না। আমিনা বলে, এইভাবে আমি দেখতাম, গর্ব অবাক হতাম, কি ব্যাপার, সন্তান আমার, গর্বে আমার সন্তান আছে, আমি বুঝতে পারি না। আর পাখিরা আমায় বলি, বাঘ এসে আমায় বলি, এইভাবে আমি বুঝতে পারতাম। শুধু তাই নয়, তাই নয়, এই দিকে দেখেন, দেখতে দেখতে আপনার 8 মাস পূর্ণ হয়ে গেল। এমন করে হঠাৎ করে একদিন ঘরের ভিতরে একাই আছে গো, আর রাত্রি বেলায় কে যেন লম্বা একটা লোক এসে দাঁড়িয়ে গেছে। আমিনা বলছে, কি ব্যাপার, কে তুমি আমার ঘরে? কে, তোমার নাম কি, কোথায় বাড়ি? বাড়িতে এই সময় রাত্রে বেলায় তুমি আমার ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে? ওই লোকটি বলছেন, আমিনা তুমি কি ভয় পেলা? বলে, ভয় পাই আর না পাই তুমি যাও, তুমি যদি থাকো আর আমার শ্বশুর যদি জানে, আমার শাশুড়ি যদি শুনতে পায়, তাহলে আমাকে কলঙ্কিনী ভাববে,
আমার শরীরে দাগ লেগে যাবে, আমার চরিত্রের মধ্যে কালো দাগ বসে যাবে। না, তুমি চলে যাও, যাই হও তুমি চলে যাও। ওই লোকটি বলছে আমি না, আমি অন্য কেউ নই। তো কে তুমি? বলছে আমি হলাম আনা আদম, আমি হলাম আদম আলাইহিমুস সালাম। ও, আদম তো আদি পিতা, আপনি এখানে আমার ঘরে কি ব্যাপার? বলে আমিনা শোনো, ও আমিনা শোনো শোনো শোনো, আমি তোমার ঘরে এমনি এমনি আসি নাই, আমি তোমার ঘরে একটা কথা বলার জন্য এসেছি, একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। কি সংবাদ দেওয়ার জন্য এসেছেন বলেন? বলে আমিনা, তোর গর্ভে যিনি আছেন মা গো, ইনি হবে শেষ জামানার নূর নবী। মা গো, আমাকে দেখে ভয় পাবে না, আমি আদম আলাইহিমুস সালাম। ঠিক আছে, তাই হলো। বলার পরে চলে গেল। সকাল বেলায় আব্দুল্লাহর আম্মা ফাতেমা তিনি বলছেন কি ব্যাপার গো? আব্দুল মুত্তালিবের কাছে গল্প করছেন যে ব্যাপার কি, আমাদের বাড়িতে না আতর না সুরমা, তো আমিনা যেই ঘরে থাকে ওই ঘরে এত সেন্ট করে কেন, এত সুগন্ধিত কেন, কি ব্যাপার? আমিনা এত আতর পাচ্ছে কোথায়, নাকি বাইরে কি যায়? আব্দুল মুত্তালিব বলে ছি ছি, আমিনা তো কোনোদিন ঘর থেকে বাইরেই বাইর হয় না, এই আতর এনে দিল কে? এত সুগন্ধ কেন? আমিনা যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে সুগন্ধিত, মনে হচ্ছে কে যেন আতর লাগিয়ে দিয়েছে নাকি। একদিন আমিনাকে বলে আমিনা, ও আমিনা এদিকে আয় তো মা। হ্যাঁ আম্মা বলেন। আব্বা বলুন কি বলতে চান? বলে বেটি আমিনা রে, তোর আর শরীরটা এত গন্ধিত কেন মা? বলো মা গো, তুমি কোথায় আতর পাও, কোথায় আপনার সুরমা পাও, কোথায় ভালো ভালো সেন্ট পাও বলো, কে তোমাকে দিয়ে যায়? আমিনা বলে মা গো, আমি নিজে তো ঘর থেকে বাইর হই না মা, আর আমাকে আতর বা কে এনে দেবে, সেন্ট বা কে এনে দেবে? এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসে, আমিনাকে খারাপ বলবা না, আমিনাকে খারাপ ভাববা না, কারণ আমিনার পেটে যিনি আছেন তিনি হলেন সুগন্ধের মাস্টার। আমিনার পেটে যিনি আছেন তিনি তো সুগন্ধের মাস্টার। আর এটা বাস্তব, হাদিস কখনো মিথ্যা নয়। হযরত ফাতেমা বর্ণনা করেন, আমার আব্বা যখন ঘেমে যেতেন, যখন পাসিনা মোবারক বের হতো, তো আমি বোতলে নিয়ে গিয়ে হাতে লাগিয়ে ভরে নিতাম, আর ভরে যখন ভরা হয়ে যেত তো রাত্রে বেলায় ওই বোতলের ওই শিশিটার ঢাকনাটা খুলে দিতাম। আমি যখন খুলে দিতাম রাত্রে বেলায়, আমি আপনার ফাতেমা বর্ণনা করেন, খোদার কসম খেয়ে বলি, ওই ঘাম নেওয়াতে, শিশিতে ভরাতে, ঢাকনা খোলাতেই রাত্রে বেলায় যদি আমি খুলি, রাত্রে বেলায় সুগন্ধিত, দিনের বেলায় যদি খুলি দিনের বেলাও সুগন্ধিত। আমিনা বলছে, ফাতেমা বলছেন, খোদার কসম শোনো হে বিশ্বের মুমিন মুমিনারা, আমার আব্বা যখন ঘামতেন, সাধারণত মানুষের ঘাম দুর্গন্ধ হতে পারে, সাধারণত মানুষের ঘাম ঘেমে গেলে বদবু বের হতে পারে, আমার আব্বা যখন ঘেমে যেতেন, খোদার কসম খেয়ে বলি, ওই ঘামগুলো যেখানে পড়তো আশেপাশে এলাকার সুগন্ধে গন্ধিত হয়ে যেত। ফাতেমা বর্ণনা করছেন। আর তুমি বলো নবী আমার মতো? ভাববেন ভাই নবী কার মতো? সোনার মানিক সোনার চাঁদ গালি দেব না, কোনো দুঃখ লাগা কথাও বলবো না, একটু ভাববেন আমার সঙ্গে আর নবীর সঙ্গে একটু অ্যাডজাস্ট করুন, দেখুন অ্যাডজাস্ট হচ্ছে কি হচ্ছে না, কতটা পার্থক্য হচ্ছে দেখেন।
আমার আব্বারা, আমার ভাইরা, বন্ধুরা, সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, হাজরাতে আমিনা বলছে আমি কোনোদিন বাইরে যাই না, কোনোদিন আমাকে কেউ না আতর দেয় না, আমাকে সেন্টও দেয় না, আমি কোথায় পাবো বলো? বলে মা গো, তোর শরীর থেকে তোর ঘরটাও যেন আতর আতর গন্ধ করে, সুগন্ধে গন্ধিত ভরে যায় মা। এ মা, হাজরাতে আমিনা বলে আল্লাহ, আমার পেটে সন্তান আমি বুঝি না, পেট উঁচাও হলো না আর ভারীও হলো না। আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা থাকবে 2 থেকে 3 মাস হয়ে যাবে, তখন দেখবেন মুখের মধ্যে স্বাদ থাকবে না, রুচি থাকবে না। আপনার কি বলে কত অসুবিধা হবে, কত জ্বালা, কত যন্ত্রণা। এ মায়েরা, নবী যখন আমিনার পেটে ছিলেন, পেট উঁচাও হলো না আর বড়ও হলো না, মা আমিনার কোনো অসুবিধাও হয় না। তার কারণ যে নবী মুস্তাফার তো নূরের তৈরি, আর যেই নূর যার মধ্যে থাকবে, যেই নূরটা যার মধ্যেই থাকবে, ওর বাড়ার কোনো প্রয়োজন হবে না, ও বাড়বে না, ফুলবে না। ওই নূরটা, আর নূর মানে হচ্ছে লাইট বা আলো। আলো, এই যে আমরা বাল্ব দেখছি, বাল্ব যেটা আমরা সাদা রঙের দেখতে পাচ্ছি, এটা কিন্তু লাইট। আর ওই বাল্ব থেকে যেটা হটে, যার কারণে অন্ধকারটা প্রকাশিত হয়েছে, এটাই আলো, এটাই লাইট, আপনার এটাই ছাটা। নবী মুস্তাফা তো সাধারণত মাটির মানুষ ছিলেন না যে আমিনার গর্ভে থাকলে আমিনার পেট উঁচা হবে। আমার নবী হচ্ছে নূরের তৈরি নূর। তাহলে প্রশ্ন জাগবে যে নবী মানুষের মতো 2টা হাত কেন, নবীর মানুষের মতো 2টা পা কেন, আমাদেরই মতো 2টা চোখ কেন, আমাদেরই মতো আপনার পৃথিবীর বুকে চলাফেরা কেন? কারণ কি? আমাদেরও যেমন মাথার চুল আছে, নবীরও তো চুল মোবারক ছিলেন। কারণটা কি শুনেন, কারণ শুনে নেন। আপনারা যদি আপনাদের মধ্য হতে কোন একটা লোক নকল বাঘের চামড়া কিনে নিয়ে আসে, আপনার কাপড়ের তৈরি নকল বাঘের চামড়া কিনে নিয়ে এসে আপনি দেখতে পাননি, হঠাৎ করে ওই পোশাকটা পরে আপনার সামনেই দাঁড়িয়েছে, আপনিও কি মানুষ মনে করবেন না বাঘ মনে করবেন? কথা বলুন, কি মনে করবেন? বাঘেই মনে করবেন। মানুষ তো এরকম 4 পায়া হয় না, মানুষ হয়তো 2 পায়া হবে, আর মানুষ হলে তো এত ছোট হবে না, মানুষ হয়তো লম্বা হবে। এ তো বাঘ। কিছুক্ষণ পর ওই পোশাকটা খুলে দিয়েছে, ই বলছে হ্যাঁ রে, তো ওই বাঘের পোশাকটা তুই পরছিস, তো বাঘেরই মতো লাগছিল। এ বলছে আসলে আমি বাঘ নই, আমি এই পোশাকটা কিনে এনেছি বাজার থেকে, বাঘ সেজেছিলাম, কিন্তু আমি বাঘ নই, আমি হচ্ছি মানুষ। ঠিক তেমনি আল্লাহর নবীকে মানুষের রূপ ধারণ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তা বলি তিনি মাটির তৈরি নন, তিনি নূরেরই তৈরি, নূরুন নবী, নূর আলা নবী, তিনি নূরের নবী। আমি না বলছি এইভাবে আমাকে বলতো তো আমি বুঝতে পারতাম না। একদিন হঠাৎ করে রাত্রে বেলায় আমার পেটের দিকেই আমি নিজের নজর করছি, ফলো করছি, যে দেখি তো সবাই বলছে যে আমার পেটে বলে সন্তান, দেখি তো নজর করি তো। আমি না বলে আমি একদিন নজর করে যেমনই দেখা, ওই পেটের ভিতর থেকে একটা নূরের তাজাল্লি যেন বের হয়ে গেল, আর যেমনই বের হয়ে যাওয়া আমার ওই ঘরটা নূরে আলোতে আলোকিত হয়ে গেল। আমি না বলে এইভাবে মাসে মাসে আমায় পয়গম্বরেরা, রসুলে আকরামেরা এসে আমাকে খবর দিয়ে যেতেন, ওই আমিনা শোনো, আমিনা শোনো, তোমার পেটে সন্তান আছে আমিনা, তোমার পেটে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদেরও নবীরও নবী। ওই আমিনা, তোমার পেটে যিনি আছেন সাধারণত কোনো
ব্যক্তি নন। আমিনা বলে এইভাবে দেখতে 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 8 মাস 9 মাস 10 মাস কেটে গেল। এ বাবা 570 খ্রিস্টাব্দে দিন ছিল আপনার সোমবারের দিন। আজকে রাত্রে বেলায় মনে করেন কালকে রবিবারের দিন বাদ দিয়ে সোমবারে নবী আসবেন আপনার 12 রবিউল আউয়াল মাসে। 12 রবিউল আউয়াল মাসের 11 তারিখে, এই 11 তারিখে নবী আসবেন। নবী আমার আল্লাহ বললেন, ও জান্নাতি ফেরেশতারা, ও জান্নাতি মহিলারা, আজকে নতুন পোশাক পরিধান করে নাও, আজকে নতুন পোশাক পরে নাও, কারণ 12 রবিউল আউয়াল কালকে আমার হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আসবে। হাবিব আসবে, জান্নাতে একটু ঝাড়ু দিয়ে দাও, জান্নাতটা ঝাড়ু দিয়ে দাও। ফেরেশতারা বলেছিল, আল্লাহ গো, জান্নাতে তোমার এমন কোনো ময়লা নাই, এমন কোনো আবর্জনা নাই যে আমরা জান্নাতটা তোমার ঝাড় দেব। ও রব্বুল আলামিন, তোমার জান্নাত তুমি ঝাড়ু দিতে বলছো। আল্লাহ বলে, ধুলা থাক আর নাই থাক তাও তোমরা জানো দাও। কেন জানো? কেন জানো? আজকে আমার হাবিবুল্লাহ নবী মুস্তাফা পৃথিবীর বুকে আসবে। তো রাত বলছিল, আল্লাহ তোমার হাবিবুল্লাহকে আমার মধ্যে পাঠাইও। হ্যাঁ মা, রায় কথা বন্ধ হবে না মা? এই কে কথা বলছে? ভাগ পালা, উঠে পালা, কথা যে বলবে ও পালা। নিজেও তো শুনতে পারবে না, পাশে যে থাকবে ওকেও শুনতে দিবে না। হ্যাঁ, কথা বন্ধ করো। এক মন, এক ধ্যান, এক দিলের কান দিয়ে শ্রবণ করো। আর এটা তো আর জালসা নয় যে 12 মিশালি কথা হবে, এক ধারাবাহিক হিসেবে চলতেই থাকবে বাবারে 5 দিন। এই জন্য রাজধানী এক্সপ্রেসের মতো চলছে। একটু 10 দিন 12 দিন 7 দিন হলে না আপনার ডেমুর মতো চলা যাইত, কিন্তু রাজধানী এক্সপ্রেসের মতো চলছে। কার ঠেকাইতে হবে, আজকে দিয়ে 3 দিন, কার মাত্র কালকে মাত্র আছে 2 দিন, মাত্র 2 দিন। ভাবেন, এ দেখতে দেখতেও সময় খালি কাটছে। বাবা দিন বলছে, আল্লাহ তুমি তোমার হাবিবুল্লাহকে আমার মধ্যে পাঠাইও। রাত বলছে, আল্লাহ তোমার হাবিবুল্লাহকে আমার মধ্যে পাঠাবে। আল্লাহ বলছে, দেখ, দিন এবং রাত তোরা 2 জন ঝগড়া করিস না, তোদেরকে ঝগড়া করতে হবে না। আমি আল্লাহ এমন একটা টাইমে পাঠাবো না দিনের মনে দুঃখ থাকবে না রাতের মনে দুঃখ থাকবে, এমন একটা টাইমে পাঠাবো। যা, এই যে দেখেন রাত দিন ঝগড়া করে। রাতকে আল্লাহ বলে, রাত তুমি কেন নবীকে চাচ্ছ? তো রাত বলছে, আল্লাহ নবী যদি রাতের মধ্যে আসে তাহলে দুনিয়ার বেদিন বেঈমান মুনাফিক যারা নবীর দুশমন ওরা নবীকে দেখতে পাবে না, ভালো হবে। দিন বলছে, না 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 না, ও রাতের মধ্যে পাঠাবে না আল্লাহ। রাতের মধ্যে পাঠালে বাড়ির আজরে পাজরে মহিলাগুলো কেউ দেখতে আসতে পারবে না। তো দিনের বেলা পাঠাবা, তোমার নবী মুস্তাফা তো নূরের তৈরি, সবাই দেখবে। আল্লাহ বলে, যাও, রাত এবং দিন তোমাদেরকে ঝগড়া করতে হবে না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি রব্বুল আলামিন এমন একটা টাইমে পাঠাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন আপনার জান্নাতি মহিলাদেরকে ডাকলেন। ফেরাউনের বিবি আসিয়াকে, আর ঈসা নবীর মা মরিয়মকে, আর ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরাকে, আর আদম নবীর স্ত্রী মা হাওয়াকে। 4 জন মহিলা, কোথায় আছো তোমরা? এসে হাজির হও। লাব্বাইক আল্লাহ, আমরা হাজির। বলে, 4 জন মহিলা, তোমরা একটা কাজ করো, জান্নাতের গ্লাস আছে, ওই গ্লাসের মধ্যে হাউজে কাউসারের পানি নাও, জান্নাতের পানি নিয়ে নাও। আর নিয়ে তোমরা আমার আমিনার বাড়িতে
বাড়িতে চলে যাবে। ওই মহিলাগুলো বলেছিল, আল্লাহ গো রব্বুল আলামিন, তোমার হাবিবুল্লাহর বাড়ি তো আমরা চিনি না, আমিনার বাড়ি তো আমরা চিনি না। বলে শোনো 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 শোনো, তোমরা চিনতে পারবা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে চিনার একটা রাস্তা করে দিচ্ছি। বলে আল্লাহ কি রাস্তা করে দিবে? বলে জান্নাত থেকে তিনটা পতাকা, একটা পতাকা ওই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা পতাকা থাকবে কাবা শরীফের ছাদের উপরে, আর একটা পতাকা থাকবে আমিনার ঘরের উপরে। ওই পতাকাগুলো দেখে তোমরা আমিনার বাড়িতে গিয়ে হাজির হবে। যাও, আর অসুবিধা হবে? আচ্ছা, কোন মানুষ যদি এখান থেকে কলকাতা যাওয়ার রাস্তা না চেনে, ওকে আপনি গিয়ে যদি মালদাতে গিয়ে গাড়িতে বসিয়ে দিলেন, সিট বসিয়ে দিলেন, দিয়ে বলছেন ডাইরেক্ট কলকাতায় নামবি, ওর কোনো আর অসুবিধা হবে? যেতে আর হবে? হবে না। এই চারজন মহিলা বলছে আচ্ছা কোনো অসুবিধা নেই। আল্লাহ বলে যাও, এইভাবে গিয়ে তোমরা পৌঁছে যাবে আমিনার বাড়িতে, চলে যাও। এ পতাকা দেখে 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 আমিনার বাড়িতে এসে চারজন মহিলা উপস্থিত হয়ে গেল। আমরা জুলুসের সময় পতাকা উড়াই কি উড়াই না? উড়াই না? পতাকা উড়াই। আমরা পতাকা হাতে নেই, নিয়ে জশ্নে ঈদে মিলাদুন নবীর জোরে জোরে ধ্বনি লাগাই, তাকবীর লাগাই, জোরে জোরে নারা দেই। এ পতাকা কোথা থেকে আসলে? এখান থেকে। এখান থেকে আমরা পেলাম পতাকা ওড়ানো সুন্নতে রাসূল এবং সুন্নতে ফারিস্তাদের সুন্নাত। তো জিবরিল আমিন এসে তিন জায়গাতে পতাকা লাগিয়ে দিলেন। চারজন মহিলা, জান্নাতি মহিলা এসে আমিনার ঘরে উপস্থিত। আমিনা দেখে বলছে কি ব্যাপার, তোমরা চারজন মহিলা? আমিনা বর্ণনা করে ওই চারজন মহিলা যেমনি আমার ঘরে আসা, যেমনি আমার ঘরে প্রবেশ করা, আমি আমিনা দেখলাম ওদের যেন আপনার নূরের ছাটা, নূরের তাজাল্লিতে আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। আর নবী মুস্তাফা আমিনার ঘরে আসছেন, তো ওই সময় আমিনার ঘরে, মা আমিনার ঘরে একটা বাল্ব জ্বালার মতো তেল নাই, হিড়িকিন জ্বালার মতো তেল ছিল না। এখন প্রশ্ন হবে যে কি ব্যাপার, কুরাইশ খানদান তো বিখ্যাত খানদান ছিল, আব্দুল মুত্তালিব তো অনেক ধনবান লোক ছিল, তো আমিনার ঘরে ফের বাল্ব আপনার কুপি জ্বালার মতো, ন্যাম্পো জ্বালার মতো, হেড়িকিন জ্বালার মতো তেল নাই কেন? প্রশ্ন হবে। শোনেন, আপনি যত বড় বড়লোক হন না কেন, সময় সময়ের জন্য আপনিও এমন পরিস্থিতিতে পড়ে ছেলের কাছে গিয়েও হাত পাততে হয়, ছেলের কাছেও ধার চাইতে হয়, অথচ আপনি নিজেই 40 বিঘা জমির মালিক, অথচ আপনি আপনার পাশে ছোট ভাইয়ের কাছে হাত পেতেছেন। তার কারণ এমন এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায়, করণীয় কিছু নেই, হাত না পাতার মন চাইলেও হাত পাততে হয়। এটা তো দুনিয়াবি আমাদের ক্ষেত্রে, কিন্তু নবীর ক্ষেত্রে তা নয়। আল্লাহ বুঝিয়ে দিলেন, দেখো ধনবান লোক ছিলেন আব্দুল মুত্তালিব, এরপরও আমি আল্লাহ ন্যাম্পো জ্বালার মতো আমিনার ঘরে তেল রাখলাম না। এই জন্য রাখলাম না যে ন্যাম্পোর চেয়ে 1000 গুণ লাইটের পাওয়ার ওয়ালা নবী আমিনার ঘরে আসবে, এই জন্য আমি আল্লাহ রাখি নাই। আমি আল্লাহ ইচ্ছে করতে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। আরে যিনি কারেন্টের আপনার আলোর মালিক, যিনি গোলাপের চেয়েও ভালো, যিনি আতরের চেয়েও ভালো, ওই নবী মুস্তাফা আজকে আসবেন। এই জন্য আমি আল্লাহ আমিনার ঘরে ওই কোনো আপনার তেলের ব্যবস্থা রাখিনি। হযরতে আমিনা জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? চারজন মহিলা, তোমরা কে? কেন এবার এসেছো? কি কারণে এবার আসলাম?
ওই মহিলাগুলো উত্তর দিয়ে বলে আমিনা, ওই আমিনা, তুমি কি আমাদেরকে চিনতে পাও না? বলে না না না, চিনতে পারি না। পরিচয়টা কে? আর হাতে তোমার বাউটা কি আছে? আমিনাকে বলে আমিনা, আমার হাতে, আমাদের হাতে যেটা আছে এটা হলো জান্নাতের গিলাস, জান্নাতের পানি। আমিনা, আল্লাহর হুকুমে তোমার ঘরে এসে আমরা এসে হাজির হয়েছি। আমিনা বলে তোমরা কে বলো? ওই মহিলাগুলো এক এক করে উত্তর দিচ্ছে। বলে চিনলে না রে আমিনা বিবি, চিনলি না তো আমারে? আমি হলাম আদম নবীর বিবি, আমি হলাম আদম নবীর বিবি, হাওয়া নামটি জগতে। বলে তোমাকে চিনলাম, তোমার নাম কি বলো? তো মহিলাটা উত্তর দিচ্ছে, আরে চিনলে না রে আমিনা বিবি, চিনলি না তো আমারে? আমি হলাম ইব্রাহিম নবীর বিবি, আমি হলাম ইব্রাহিম নবীর বিবি, ওরে হাজেরা নামটি কোরআনে। আমিনা বলে তোমাকেও চিনতে পারলাম, তোমার নামটা কি বলো? উনি উত্তর দিয়ে বলছেন, আরে চিনলে না রে আমিনা বিবি, চিনলি না তো আমারে? আমি হলাম ঈসা নবীর আম্মা, আমি হলাম ঈসা নবীর আম্মা, মরিয়ম নামটি আমারে। আরেকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদেরকে তিনজনকে ছিলাম, তোমার নাম কি? ও কিন্তু বলছে না, চুপচাপ আছে। বলো তোমার নাম কি? আর একজন পাশে বলছে, তুমি বলছো না কেন? তাড়াতাড়ি করে বলো, জিজ্ঞাসা করছে। তা বলে, হ্যাঁ রে বোন, তোরা নাই বললি কেউ নবীর মা, কেউ নবীর স্ত্রী, কিন্তু আমার স্বামী এমন একটা স্বামী, নাম হলো তার ফেরাউন। এর সঙ্গে খোদার সঙ্গে কোনো তাল্লুক ছিল, নিজেই খোদা দাবি করত। শোনেননি ঘটনা? এ নিজেই খোদা দাবি করত। আল্লাহ, আমি কেমন করে লজ্জা করে আমার স্বামীর নামটা বলি? আমিনা বলছে, বলো তোমার পরিচয়টা কে? এইবার উনি বলতে আছেন, চিনলে না রে আমিনা বিবি, চিনলি না তো আমারে? আমি হলাম খোদাই দাবি করার ফেরাউনের বিবি, আসিয়া নামটি আমারে। ও ঠিক আছে, তোমরা কেন এসেছো, কি কারণে? আমিনা, হাতে গিলাস পানি আছে, এ পানিটা পান করে নাও, ধরো। কেন পান করব? বলে আমিনা, এই গিলাসের পানিটা পান করে নাও, আর ওই খাটের মধ্যে গিয়ে বসো। বলে কেন? বলে এখন তোমার দুনিয়ার বুকে নূরুন আলা নূর নবী, দুনিয়ার বুকে পদার্পণ হবে। কবি লিখেছেন, ভরুয়া সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ার हो, मक्का में पैदल भैया मदनी सरकार हो, मक्का में पैदल भैया मदनी सरकार हो, भरवा समैया रहल दिनवा समवार हो, मक्का में पैदल भैया मदनी सरकार हो, मक्का में पैदल भैया मदनी सरकार हो। आमिना के घर में आइल कितना फारिस्ता हो, आमिना के घर में आया
70,000 हो आमिना के घर में आया 70,000 हो। ফারেশতারা এসেছেন। দেখেন নবীকে রাজি করার জন্য ফারেশতারা আসমান থেকে জমিনে আসছেন, আর পাগলা বোকা আল্লাহকে রাজি করার জন্য এই নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট করছে। তা কি সম্ভব? আর নবীকে রাজি করার জন্য ফারেশতা নামছে, আর ইয়ার নবীর দরকারই নাই, এর আল্লাহর দরকার। শোনেন, যদি কোনো কাউরে মাকে যদি খুশি করতে চান, যে ওর মায়ের মনটা খুশি করব, ওর বাবার মনটা খুশি করব, তাহলে পদ্ধতি জানুন, পদ্ধতি। যার সঙ্গে আপনার ঝগড়া বিবাদ মনোমালিন্য আছে, আপনি ভাবছেন যে কথাই বলবে সঙ্গে, কিন্তু ও কথা বলবে না, ও বলছে না আমি কথাই বলবো না, তো ওর মনটাকে রাজি কি করে করবেন? ওর সঙ্গে যে সন্তানটি থাকবে, যে ছোট্ট বাচ্চাটি থাকবে, ওর চোখের সামনে ওই বাচ্চাটিকে আদর করুন। ওই বাচ্চাটিকে যদি আদর করেন, 10টা টাকা যদি দেন, একটা চকলেটও যদি দেন, আর যদি বলেন তোর বাপ কত ভালো মানুষ, তোর বাপের ব্যবহার কত সুন্দর, শোনেন ওই বাচ্চাটাকে যদি খুশি করেন, ওর বাপের সামনে ওর বাচ্চাটা খুশি হওয়া মানে ওর বাপই খুশি হওয়া। ঠিক তেমনি আল্লাহকে যদি কেউ রাজি করতে চান, আল্লাহকে ডাইরেক্ট নয়, নবীকে খুশি করুন। আরে নবী খুশি তো আল্লাহ খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। নবীকে খুশি করুন। আর নবীকে খুশি করতে হলে কি করতে হবে? নিজেকে নিজে আহকাম আরকান কোরআন ও হাদিস ইজমা কিয়াসকে মেনে চলতে হবে। নবী যা কিছু ইরশাদ করলে এই কথাগুলোকে মেনে নিতে হবে, কবুল করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, তবেই আমার নবী মুস্তাফা খুশি হবে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমিনা পান করে নাও। গিলাসে পান করে নিলেন। আমিনা ওই খাটের উপরে আমিনা বসে আছেন। অনেক লম্বা কথা বাবা কেটে কেটে বলছি। আমিনা বসে আছেন। কিছুক্ষণ পর দেখে একটা সন্তান, নূরের সন্তান, যেন এত সুন্দর সন্তান, ওই সন্তানটা পৃথিবীর বুকে এসে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। সেজদায় পড়ে আছে। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোনদিন শুনেছেন কোন সন্তান মায়ের পেটে আছে অথচ নাভির সঙ্গে নাভির কালেকশন নেই? এমন শোনা যায়? আচ্ছা, নাভির সঙ্গে নাভির যদি কালেকশন না থাকে, ওই পেটের বাচ্চাটা বাঁচে না, মোটেই বাঁচে না। নাভির সঙ্গে নাভির কালেকশন থাকবে। কেন? এই যে মাদের পেটে বাচ্চা আসার পর এই যে 3 দিন 4 দিন নাপাকি হওয়াটা বন্ধ হয়, এই রক্তটা বা এই নাপাক রক্তটা ওই বাচ্চাটার নাভি দ্বারা যে খাদ্য স্বরূপ আল্লাহ সিস্টেম করে দিয়েছে। আবার মুখ খোলে না, মুখ খোলার আল্লাহ শক্তি দেয় না। যদি মুখ খোলে তো এই নাপাক রক্ত না জানি মুখের মধ্যে ভরে যাবে। আল্লাহ তা করলেন না, কারণ আমার বান্দা দুনিয়াতে গিয়ে এই মুখ দিয়ে কত আল্লাহ বলবে, কতবার রাসূলুল্লাহ ডাকবে, আর এই মুখ দিয়ে নাপাক আমি রক্ত পান করাবো, আমি আল্লাহ তা করাবো না। এই জন্য আল্লাহ খাদ্যটা নাভি দ্বারা দিয়ে আল্লাহ দেয়। এখন দেখেন, নাভির যুক্ত যদি না থাকে ওই বাচ্চা কিন্তু বাঁচে না, ওই বাচ্চা কখনোই বাঁচবে না। আমার আব্বা, আমার ভাই বন্ধুরা, কিন্তু নবী মুস্তাফা যখন পৃথিবীর বুকে এসেছিলেন গো, হযরতে আমিনা ঐতিহাসিক লিখেছে বাবা, হযরতে আমিনা না রক্ত হয়েছিল, রক্ত খনন হয়েছে, না নাপাক হয়েছে, না নারী কাটতে হয়েছে, না নবীর ওই নাভির সঙ্গে আমিনার নাভির কোন যুক্ত আছে। বাবারা রে,
হুজরাতে মা আমিনা বলতে আছি, আমি বুঝতে পারলাম না গো, আমার পেটে সন্তান হলো। ও আমিনা, তোমার পেট থেকে সন্তান হলো মা গো। দেখেন আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আর আমাদের মা বোনদের যখন বাচ্চা হয়, ওই বাচ্চাটা কেমন করে কাঁদে বলে? কেমন করে? ওয়া ওয়া কাঁদে কি কাঁদে না? কিন্তু নবী কেমন করে কাঁদছে দেখেন, ওয়া ওয়া করে নয়। এ মায়েরা গো, আমার মায়েরা, বাবারা, আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আল্লাহ গো, আমার উম্মত উম্মতের কি হবে? আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালাই করে দাও। এ বাবারা, মানুষের যখন পৃথিবীর বুকে মা বোনদের যখন বাচ্চা হয়, ওই বাচ্চাটা উলঙ্গ অবস্থায় আসে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন পৃথিবীর মুখে এসেছিলেন, উলঙ্গ অবস্থায় নয়, বরং কোমর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ছিল। হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ছিল। আর ফারিস্তারা আমিনার বাড়ির চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাই কবি কত সুন্দর ভাবে নিজের ভাষায় বলে কি, আজ আমিনার ঘরে, একটু জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর 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 চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে এ গাইছে দেখো, গাইছে দেখো সাল্লি আলা, বলছে দেখো সাল্লি আলা, হয়ে মাতো আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। হাত উঠিয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে আরেকবার হাত উঠিয়ে বলে দেন ইয়া হাবিবাল্লাহ। আরে নূরের দোলায় দোলেন নবী, নূরের দোলায় দোলেন নবী, নূরের দোলায় দোলেন নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নবী পৃথিবীর বুকে আসলেন, আওয়াজ হয়ে গেল নবী মুস্তাফা যেমনই আসা, তো আমিনা বর্ণনা করে যে আমার ঘর, আর দূরে একটা ছিল রাজপ্রাসাদ, বিশাল বড় উঁচা লম্বা সুন্দর। তা আমার ছেলের নূরের আলোতে আমার ঘর থেকে নিয়ে ওই দূরের রাজপ্রাসাদটা আলোয় আলোকিত হয়ে গেছে। স্বাভাবিক এটাই। ভালো পাওয়ারের লাইট যদি আপনি আকাশের দিকে মারেন, তো দূর থেকে 5 তলা বিল্ডিং এ যে থাকবে, উপরে দূর থেকে দেখবে যে কি ব্যাপার, ওখানে কি জ্বলছে, দেখা যাবে কি যাবে না? যাবে। নূরের যখন আলো বের হয়ে রাজপ্রাসাদ দেখা যায়, তো আবু লাহাবের একটা দাসী ছিলেন, নাম তার সোয়াইবা, সোয়াইবিয়া। এই সোয়াইবিয়া
আকাশের দিকে তাকে দেখছে, কি ব্যাপার, এত আলো, এত নূর, কি ব্যাপার, এ কার ঘর থেকে বের হয়? তো এক পা দুপা করে দরওয়াজা খুলে বাহিরে বের হলো। তা বাহিরে বের হয়ে দেখছে আলো তো অন্য কাউরে বাড়ি থেকে না, এটা তো আমিনার বাড়ি থেকে আলো বের হচ্ছে। আমিনার বাড়ি থেকে দৌড়িয়ে আসে। আমিনার বাড়িতে হিড়কিন জ্বালানোর মতো তেল নাই, আর সেই বাড়ি থেকে বের এত আলো। তো দাঁড়াও, তো আমি আমিনাকে গিয়ে বলি, ওই কি জ্বালিয়েছে, বন্ধ করো বইটা, দূরের রাজপ্রাসাদ দেখা যায়। সোয়াইবিয়া যেমনই আমিনার বাড়ির পাশাপাশি দরওয়াজা, আমিনা আমিনা আমিনা, ও বোন আমিনা, দরওয়াজা খুলে দে, দরওয়াজা খুলে দে। আমিনা সোয়াইবিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখে আল্লাহ, এটা অন্য কোনো লাইট জ্বালায়নি, বরং দেখে সুন্দর একটা নূরের পুতুল নূর আমিনার ঘরে। সোয়াইবিয়া বাড়ি থেকে বের হয়ে আর এখানে মক্কাতে রাস্তাতে চিল্লাতে, এই বোনেরা শুন, আমিনার একটা সন্তান হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো, দেখবি তো, ছুটাই ছুটাই। আর এমন যদি আওয়াজ শোনে, আপনাদের মন কি বলে? মহিলারা চুপচাপ থাকবে? মাথা খারাপ। একবার যদি গ্রামে যদি চুরি চুরি যদি ডাকে, ওর স্বামী টাকা চাইবে, বলে 100 টাকা ধার দে, ওই রাজনগর হাটে গিয়ে বাজারে গিয়ে খরচা করবো, আজকে খরচ নাই, একদম টাকা শর্ট। আর বি বলছে না, আমি টাকা কোথায় পাবো, মাথা খারাপ, আমার টাকা আছে। আর যদি খালি চুরিওয়ালা ঢুকেছে, তুই 100 টাকা না 500 টাকা খরচা করে দিবি। ওই আর স্বামী বলবে, কি ব্যাপার, তোমার কাছে টাকা বলে ছিল না? নিলাম আর কি, ধার ধর করে নিলাম। কঠিন মিথ্যা বাপু। হ্যাঁ, তবে মহিলাদের কাছে কার কত টাকা ছিল ওটা নোটবন্দিতেই জানা গেছে। ঠিক কি ঠিক না বলে? আগের রাতে স্বামী ধার চেয়েছে, দেয়নি। যেমনই খবর শোনা যে নোটবন্দি, টাকা চেঞ্জ করতে হবে, জমা দিতে হবে, রাত্রে বেলা বলছে, ওগো কি হলো? বলছে, আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, কেউ চেঞ্জ হবে না ওটা? তুই না বললি টাকা নাই রে, 50,000 টাকা আসলো কোথা থেকে? ও ছিল আর কি। আল্লাহু আকবার। খবরদার ভাই, এই যারা বিয়ে করেছো, পকেটে টাকা খুব সাবধানে রাখিও। 100 টাকা বের করে নিয়ে বলো, বের করে নেয়নি জি। হ্যাঁ, তবে মায়েদের দিল অনেক ভালো, ওরা বের করে নিলে কি হবে? হ্যাঁ, ওরাই হলো ঘরের রমণী, আর সংসার সুখী হয় রমণীরই গুণে। এখন রমণীটা যদি রমণীর মতো হয়, তবে ওর গুণে সংসারটা টিকবে। আর রমণী যদি দাজ্জাল হয়, টিকবে? মাথা খারাপ, ও সংসার কি আর টেকেও? তো আগুন হয়ে যাবে। একবারে সোয়াইবিয়া গিয়ে সবাকে চিল্লিয়ে দিয়ে, এবার মহিলাগুলো দিদ্দুড়ি করে রাত্রি বেলায় আপনার। আচ্ছা দেখেন, নবী মুস্তাফাকে এমন সময় পাঠানো হয়েছে বাবা, না রাত না দিন না সকাল না রাত, একটা একদম শুভ সাদিক ভোরের সময়। আচ্ছা বলেন তো, এই সময়টা না দিন না রাত, এমন একটা সময় আর একটা ছিল কি ছিল না? সন্ধ্যার টাইমটা শোনো না বাবা, মাগরিবের সময়টা না দিন না রাত, না সূর্য ডুবে গেছে না সূর্য উঠে গেছে, না মানে অন্ধকার আছে না আধার আছে, এমন একটা টাইম। তো সন্ধ্যাতে তো ছিল, কিন্তু নবীকে সন্ধ্যায় কেন পাঠানো না? শুভ সাদিকের সময় কেন? তো কিতাব লিখেছেন, ঐতিহাসিক লিখেছে, যদি নবীকে সন্ধ্যাতে পাঠাতো তো সন্ধ্যার পরে রাত শুরু হয়। তাহলে দুনিয়ার মানুষ বলতো নবী বলে নূরের তৈরি, তো নবীকে তো রাত্রে বেলায় পাঠানো হলে তো রাত হয়ে গেল। হ্যাঁ, নবী তো নূরের তৈরি, নবী এসে তো সারা দুনিয়া আলো হয়ে যেত, যেন কেউ বলতে না পারে। এই জন্য আমার নবীকে শুভ সাদিকেরই সময় পাঠালেন। কবি আবার লিখেছেন, দে রে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে সুবহানাল্লাহ বলো না, আর একটু হাত উঠিয়ে বলো না। দে রে দে পালে
করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দয়ার নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলি হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবীর আশিক হলে তার কিসের ভাবনা, নবীর দিবানা হলো তার কিসের ভাবনা। দয়ার নবী আছেন সোনারই মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। তো তারপরে কি হলো বলে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মক্কার ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে দিবানার অন্তরে। নবীর দিবানা হলো তার কিসের ভাবনা, নবীর আশিক হলো তার কিসের ভাবনা। আমার দিলের মধ্যে কাবা, নয়নে মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। মহিলারা এসে বলছে, আমি না কি হলো, ছেলে না মেয়ে? এত সুন্দর ছেলে তো আমরা দেখিনি, এত সুন্দর, কি ব্যাপার? এ তো দেখে মনে হচ্ছে গোলাপের ফুল। কে বলছে না রে, গোলাপের ফুল বললেও ভুল হবে, এ তো সোনার টুকরা। কে বলছে না রে, সোনার টুকরা বললেও ভুল হবে। বলে কি?